আলাইকুম মেঘনা নিউজ টিভি 24 এর সাথে আছি আমি শারমিন আক্তার। বিস্তারিত থাকছে মাহবুবের ভিডিওতে। আমি আন্তর্জাতিক সম্পর্কের কথা বলি, এক সময় সার্ক আমাদের কত শক্ত ছিল, আজকে সার্ক দুর্বল হয়ে যাওয়াতে আমরা অনেক দুর্বল হয়ে গেছি। আন্তর্জাতিকভাবে আমার একটা প্রোগ্রাম আছে যে আমি সার্ককে আবার পুনঃসংগঠিত করব এবং বাংলাদেশের আশেপাশে যতগুলো আমাদের নিয়ারেস্ট কান্ট্রি আছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, পুরো সার্ককে আমি আবার নতুনভাবে গড়তে চাই। এটা হচ্ছে আমার একটা স্বপ্ন। প্লাস আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে দুর্বল হয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন যে কোচিং সেন্টারের একটা সাংঘাতিক বাণিজ্য, ভর্তি বাণিজ্য, এখানে কেউ নজর দিচ্ছে না। আমি এই জিনিসগুলোকে রিমুভ করতে চাই সর্বোচ্চ অবস্থানে গিয়ে। তারপর আপনারা জানেন যে ডাক্তারদের যে অতিরিক্ত ভিজিট, আমাদের দরিদ্রপীড়িত দেশ, এই দেশটা দরিদ্র, মানুষের কি ক্ষমতা আছে 1500 থেকে 2000 টাকা ভিজিট দেওয়ার? এবং ডাক্তারদের অবৈধভাবে যে তারা ভিজিট নিয়ে যাচ্ছে, তারা অতিরিক্ত পয়সা দাবি করছে এবং রোগী দেখার পর আবার যদি কেউ টেস্ট দেখাতে আসে সেখানেও তারা ফি দাবি করছে। তো এই জিনিসগুলা নিয়ে আমি কাজ করতে চাই, এই জিনিসগুলা আমি ইনশাল্লাহ দূর করব। তাই আরো অন্যান্য সামাজিক কাজগুলো আমার নলেজে রয়েছে, যেগুলো দিয়ে আমি কাজ করতে চাই। তাই আমাকে একটিবার 1 বছরের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমার নির্বাচনী এলাকা ঢাকা 4-5 অর্থাৎ শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ি ও ড্যামরা, এখানকার মানুষের কাছে আমি অনুরোধ করছি আপনারা সবাই আমাকে একটু সমর্থন করেন, যাতে আমি এদেশের রাষ্ট্রপ্রধান হয়ে ঢাকা 4-5-এর মুখ উজ্জ্বল করতে পারি এবং বাংলাদেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমার স্বপ্ন। আমি কোনো রাস্তাঘাট উন্নয়ন নিয়ে কাজ করব না, আমি সমাজ উন্নয়ন নিয়ে কাজ করব। এবং মাদকের যে একটা ভয়াল থাবা, আপনারা জানেন আজকে মাদক ঘরে ঘরে পৌঁছে গেছে। এই মাদকটা কিভাবে পৌঁছে গেছে আপনারা জানেন, এটা আমাদের দুর্বলতা। আপনি গাছ জীবিত রেখে আপনি ডাল কাটবেন তা তো হয় না। আমরা মাদক সেবীদেরকে আমরা শাস্তি দিচ্ছি, কিন্তু যারা মাদক ব্যবসা করে তাদেরকে তো আমরা সরাচ্ছি না। সো আমার একটা টার্গেট আছে, আমি মাদক ব্যবসায়ীদেরকে একেবারে পুরোপুরি মাটি থেকে উপড়ে ফেলবো ইনশাল্লাহ, জনগণকে সাথে নিয়ে। আপনারা যদি সাথে থাকেন তাহলে মাদক ব্যবসা আমি সম্পূর্ণ জিরোতে নামিয়ে নিয়ে আসবো। তারপর আমাদের পর্যটন ব্যবস্থা অত্যন্ত দুর্বল। আমি কিছুদিন আগে কক্সবাজার গিয়েছি, আমি কুয়াকাটা গিয়েছি, বান্দরবান গিয়েছি, সেখানে আমি দেখেছি কত অব্যবস্থাপনা। এই সেম জিনিস যদি পৃথিবীর অন্য কোনো দেশ থাকতো, থাইল্যান্ড কিংবা জাপানে, তারা সমস্ত পৃথিবীর পর্যটকদেরকে নিয়ে আসতো। পর্যটন মন্ত্রণালয় আছে, কিন্তু পর্যটন মন্ত্রণালয়ের কোনো কাজ নেই। তাই আমি চাইবো যে পর্যটনের উপর একটা জোর দাবি করতে, যে আমাদের পর্যটন ব্যবস্থাটা ঠিক হয়ে গেলে আমাদের দেশি পর্যটকরা দেশেই থাকবেন, তারা বিদেশের দিকে ঝুঁকবেন না। কারণ এই বাংলাদেশটা অত্যন্ত সুন্দর দেশ, খুবই সুন্দর দেশ, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। তাই আসুন, আমার আহ্বান, আমাকে একটিবার আপনারা সুযোগ দিন, আমাকে বাংলাদেশ সরকারের পদে 1 বছর, আমি বলি না আমাকে পূর্ণ মেয়াদে থাকতে দিন, কারণ আমাকে 1 বছর সুযোগ দিয়ে আমার যোগ্যতাটা আপনারা প্রমাণ করে দিন। আমি অযোগ্য, আমি বলছি আমি অযোগ্য জায়গা থেকে এসেছি, কিন্তু আপনারা আমাকে যোগ্য করে তুলবেন, বাংলাদেশবাসী আমাকে যোগ্য করে তুলবে এবং এটা পৃথিবীর বুকে একটা মার্কিং হয়ে থাকবে। সো আর মাত্র 2 দিন আছে এবং প্রেসিডেন্ট নমিনেশন নিতে আপনারা জানেন 2 জন এমপি, 2 জন সংসদ সদস্যের একটা লাগে, পারমিশন লাগে। আমি যে কোনো 2 জন সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করব, যারা হৃদয়বান আছেন তারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি আগামীকালকে একটা নমিনেশন পেপার নিতে যাব। আপনারা যদি একটু সহযোগিতা করেন, 2 জন এমপি মহোদয় যে কোনো জায়গায় আপনি সহযোগিতা করলে আমি রাষ্ট্রপ্রধান পদে আমি প্রতিযোগিতা করতে পারি। তাই আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, যেগুলো 2 জন এমপি মহোদয় আমাকে একটু সহযোগিতা করুন এবং সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি 1 বছরের জন্য এটা চেয়েছি যে আপনারা জানেন বাংলাদেশে যারা বসে পূর্ণ মেয়াদে বসে এবং মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, তার যোগ্য হোক সে না হোক, সে পূর্ণ মেয়াদ থাকতে চায়। আমি চেয়েছি বাংলাদেশের সর্বোচ্চ একটা পদ, যে আমাকে 1 বছরের জন্য দিন, আমার যোগ্যতাটা দেখেন। যদি আমাকে ভালো না লাগে, আমি পদত্যাগ পত্র জমা দিয়েই আমি প্রেসিডেন্ট হব, তা আমাকে তখন আপনারা তাড়িয়ে দিবেন। আমি যদি ভালো করি তো রাখবেন, না হলে আমাকে তাড়িয়ে দিবেন। আমি পূর্ণ মেয়াদের জন্য চাই না, আমি বাংলাদেশে একটু কিছু করে দেখাতে চাই।